ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই, ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই, ব্যবসা করতে নিষেধ করেন নাই, ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই, কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে, দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ নিষেধ করেছে। সম্পদ ওসমান রাদিয়াল্লাহু আনহুরও ছিল, কিন্তু সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতো এতটুকু ব্যয় করতেন, বাকিটা আল্লাহর রাস্তায় ব্যয় করতেন। উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? আপত্তি আছে? একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায়, এটা পড়ে আমার কাছে এত নিজেকে এত ছোট মনে হচ্ছে, কাশ যদি এই আমলটা আমি করতে পারতাম। বলে দেব, চেষ্টা করছি যে করার, আপনারাও করার চেষ্টা করুন। উসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন কিনা, নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে, ইয়া রাসূলুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য। চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে এই যুগে? আচ্ছা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি উটের পিঠে, গাধার পিঠে খাওয়া দাওয়া করো, ঠিক আছে, খাওয়া দাওয়া করো। তো তিনি খাওয়া দাওয়া করেন। এখন কয়দিন পরে, কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন, তিনি এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে, দেখি আপনি কি দোয়া করলেন? সম্পদ আরো বাড়া শুরু করেছে এখন। তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো? তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পড়ে যায়, একটা দানাও যদি পড়ে যায়, আমি উটের পিঠ থেকে নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই। উসমান রাদিয়াল্লাহু আনহু এত ধনী মানুষ, তিনি প্রতি বেলায় 100 মানুষকে খাওয়াতে পারেন, কোনো সমস্যা নেই। তিনি একাই তাবুকের যুদ্ধে 30,000 সৈন্যের দায়িত্ব নিয়েছেন। 30,000 সৈন্য 3 মাস যাবে, তার যাত্রা বিরতি করবে, খাবে দাবে, তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু। কত বড় ধনী আপনি চিন্তা করেন। উনার মতো ধনী কোনো পররাষ্ট্রমন্ত্রীও নাই পৃথিবীতে, এখন কোনো বিশ্ব নেতাও নাই ওনার মতো ধনী, এখন কেউই নাই। আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই, তার ধন সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন করেন নাই, তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন নাই। তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায়, হালাল ব্যবসা করেছেন নাকি না? এই যে আমল, তখন নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহ পাক সম্পদ দিবে না, কাকে সম্পদ দিবে? তুমি আল্লাহ পাকের যে সম্পদ, রিজিকের যে শুকরিয়া আদায় করো, কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন, আমার হাত থেকে পড়ে গেছে, আমি তুলে খাই। এই যে আল্লাহ পাকের নেয়ামতের প্রতি তোমার যে শ্রদ্ধা, যে সম্মান, এর শুকরিয়া স্বরূপে আল্লাহ পাক তোমাকে এরকম সচ্ছল বানায় দিচ্ছেন, আপনি কিছু করার নাই। উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো ধনী হতে কোনো সমস্যা আছে? তিনি কৃপণ ছিলেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকরগুজার ছিলেন। ভুল ব্যাখ্যা নেবেন না, তিনি আল্লাহ পাকের নেয়ামতের শুকরগুজার ছিলেন। আমরা আল্লাহ পাকের নেয়ামতের শুকরিয়া আদায় করবো ইনশাআল্লাহ, এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাআল্লাহ, এবং হালাল ভাবে চলার চেষ্টা করবো। আল্লাহ পাক আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার পরিবারের জন্য প্রয়োজন, বাড়তিগুলো আমরা আল্লাহর পথে দান সাদাকা করবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক এনায়েত করুন, আমিন। সমাজ কল্যাণমূলক কাজ করেন না, জনসেবা করেন, মানুষের সেবা করেন, মানুষের কাছে থাকেন, সোশ্যাল ওয়ার্ক করেন। এই যে অ্যাসোসিয়েশন আছে না কিছু সামাজিক, নন পলিটিক্যাল, নন প্রফিটেবল কিছু ফাউন্ডেশন থাকে না, মানুষের কল্যাণে কাজ করে, ইফতারের প্রজেক্ট করেন সামনে, ঠিক আছে। তারপরে শীতবস্ত্র হয়, তারপরে যে ত্রাণ রিলিফ, মানুষের কল্যাণ, বৃক্ষরোপণের কাজ, তারপরে আপনার এই যে রক্তদান কর্মসূচি, এই টাইপের যে ভালো ভালো কাজ, সমাজ কল্যাণমূলক কাজ, এই সমাজ কল্যাণমূলক কাজগুলো করলে মনটা বড় হবে। চাপ ভালো কাজে ব্যস্ত থাকবেন, আপনি দেখবেন মাথার মধ্যে শয়তানি নাই। যখন মানুষের কাজ নাই, সারাদিন অলস বসে থাকে, মাথার মধ্যে দুনিয়ার শয়তানি ঘোরাফেরা করে। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো কাজের সাথে থাকার তৌফিক দান, এবং ভালো কাজে একে অপরকে সহযোগিতা করার তৌফিক দান। নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন। দান সৎকার করলে কখনো টাকা কমে যায় না, মনে রাখবেন। দান করলে কোনোদিনও টাকা কমে যায় না। আপনার দানের টাকা ঘুরে ফিরে আপনার কাছে আসবে, বুঝতে পারছেন না? আপনার দানের টাকা ঘুরে আল্লাহ আপনার কাছে ফিরাই দিবে। কিভাবে ফিরাবেন সেটা আল্লাহর দায়িত্ব। আমি কি বুঝাবো কিভাবে ফিরাবেন? বুঝবেন, একটু বোঝানোর চেষ্টা করবেন। অর্থনীতি কিন্তু কঠিন, সহজ করে বোঝানোও কঠিন, সবাই সহজ করে বোঝাতেও পারবে না। আমি একটা পয়েন্ট খালি বুঝাই আপনাদেরকে, বোঝেন, চেষ্টা করেন। মনে করেন আপনাদেরকে অর্থনীতি বুঝাই, এগুলো আমাদের সাবজেক্ট ছিল, আর তখন আমরা আসলে অর্থনীতি কিছুই বুঝতাম না। তারপরে যখন কোরআন হাদিস পড়া শুরু করলাম তখন দেখলাম যে ও আচ্ছা, ব্যাপার তো খুব সহজ,
সহজ জিনিসটাকে এত কঠিন করা হয় কেন? দেখেন কিরকম, মনে করেন একটা বাজার, আপনাদের এখানে বাজার আছে কি? আচ্ছা, এই বাজারের মধ্যে ধরেন 100 ব্যবসায়ী আছে, আর ব্যবসায়ীরা ব্যবসা করে। আল্লাহ পাক ব্যবসা হালাল করেছেন না হারাম করেছেন? হালাল ব্যবসা। ব্যবসায় একটা 10 টাকার পণ্য আপনি চাইলে 30 টাকা, 40 টাকা, 50 টাকা, 100 টাকা বিক্রি করতে পারবেন কি না? পারবেন। মার্কেটের একটা ফিক্সড প্রাইস থাকে, মার্কেট প্রাইস, এটাকে বলে মার্কেট প্রাইস, যে একটা দাম নির্ধারণ করা হয় যে আমরা এই দামে সব সেল করবো, তাই না? আচ্ছা, এন্ড ব্যবসায়ীরা ব্যবসা করছে, ব্যবসায় লাভও আছে লসও আছে, ঝুঁকিও আছে, লাভও হতে পারে লসও হতে পারে। এখন ব্যবসা করার সময় দেখা গেল যে এক ভাই লাভ করলো আর এক ভাই লস করলো, এমনটা হয় কি না? আল্লাহ পাক এখানে কি করেন জানেন? এই বাজারের মধ্যে যে সম্পদগুলো আছে, অর্থ সম্পদ, আপনারা যেটা কারেন্সি বলেন, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাত থেকে হাতে ঘোরাতে থাকেন। আজকে আপনার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, পশু আরেক ভাইয়ের হাতে। এই সম্পদ বাজারের মধ্যে ঘুরতে থাকে। বাজারটা হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র, হতে পারে বিশ্ব। ভালো করে বোঝেন, ছোট পরিসরে হতে পারে সমাজ, হতে পারে রাষ্ট্র বা বিশ্ব। আল্লাহ পাক সম্পদটা সার্কুলেট করেন, ঘোরাতে থাকেন। আজকে তার হাতে, কালকে তার হাতে, কালকে তার হাতে, এভাবে সম্পদ ঘুরতে থাকে। লাভ লসের রিস্ক আছে, কেউ লাভ করে, কেউ লস করে। এভাবে সম্পদ সার্কুলেট হতে 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 আল্লাহ পাক যাকে ইচ্ছা ধনী বানান, যাকে ইচ্ছা গরিব বানান। কথা বুঝতে পারছেন? এটা হলো এই জায়গায় রিজিকটা নিয়ন্ত্রণ করেন সরাসরি আল্লাহ পাক। আল্লাহ পাক কারো সম্পদ নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কারোকে দেন, কারো কাছ থেকে নেন, কাউকে দেন। এভাবে সম্পদ ঘুরতে থাকে। আর যদি দেখা যায় সম্পদ মানে চাহিদার চেয়ে কম হচ্ছে, আল্লাহ পাক সম্পদ উৎপন্ন করে দেন। জমিন থেকে উৎপন্ন করেন, আসমান থেকে উৎপন্ন করেন। আমি বুঝাতে পারছেন? এরপরও যদি দেখা যায় যে সমাজের সংকট হলো, অন্য সমাজ থেকে আমদানি করতে হয়। যদি একটা রাষ্ট্রের সংকট হচ্ছে, অন্য রাষ্ট্র থেকে আমদানি করতে হয়। এভাবে একটা সিস্টেম চলে, ইসলামিক সিস্টেম। এখানে ব্যবসা হচ্ছে মূল। এখানে দায়িত্ব আল্লাহ নিয়ে নেন, কাউকে ধনী করবেন, কাউকে গরিব করবেন, সম্পদ ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে। এভাবে আল্লাহ পাক আপনার এই যে ধনী ব্যক্তি মনে করেন যে সম্পদ এখানে লাভ করেছে, এই ব্যক্তির উপর আবার জাকাত ফরজ আছে। কি আছে? জাকাত ফরজ আছে। এখন এই যখন ধনী হবে, যেসব পরিমাণ সম্পদ আসবে, তখন এই জাকাত দিবে গরিবকে। তখন যার হাত থেকে সম্পদ চলে আসছে, ওর কাছে আবার সম্পদ ফিরে যাবে। বুঝতে পারলেন কি কিভাবে সম্পদ আল্লাহ পাক করান? এর জাকাত ছাড়াও আছে সাদাকা। সাদাকা ছাড়া সাদাকাতুল ফিতর আছে, অনুদান আছে, এবং নরমালি আল্লাহ পাক কিন্তু সদকা করতে উৎসাহিত করেন। এভাবে একটা ইকোনমিক সিস্টেম চলতে থাকে, ছোট বা বড় পরিসরে। এভাবেই মদিনা টিকে ছিল, এভাবেই মদিনার ইকোনমিক সিস্টেম চলতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। সেখানে আরো একটা বিষয় এক্সট্রা ছিল, যেটা এখন নাই, সেটা ছিল গনিমত। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা বিভিন্ন যুদ্ধ এবং জিহাদ করতেন কিনা? না, তারা তো এগুলো করতেন না। ঘর মসজিদে বসে খালি সুবহানাল্লাহ পড়তেন। হ্যাঁ নাকি? বদর উহুদ তো হয়নি ইসলামে, হয়েছে? বদর উহুদ বলে কোনো যুদ্ধ হয়েছে নাকি? এগুলো বললে তো দেখা যাবে বাপরে বাপ, অবস্থা খারাপ। হ্যাঁ, জিহাদি বয়ান শুরু করে দিয়েছে। তখনই মুসলিমরা যুদ্ধে গিয়েছে এবং জয় করেছে, তখন বিপুল গনিমতের সম্পদ লাভ করেছে। বুঝতে পারছি? গনিমত মানে ওই যে যাদের সাথে যুদ্ধ হচ্ছে, ওদের সব সম্পত্তি মুসলিমরা তখন পেয়ে যায়, কারণ ওগুলো ছেড়ে ওরা পালিয়ে যাবে। এটা এর মধ্য দিয়ে মুসলিমরা ব্যাপক সচ্ছলতার মুখ দেখেছিল। খায়বারের যুদ্ধ জয়ের মধ্য দিয়ে মুসলিমরা প্রায় 1/3 সম্পদ পেয়েছিল আরবের মধ্যে। জাজিরাতুল আরবের 1/3 সম্পদ শুধু খায়বার যুদ্ধ জয়ের মধ্য দিয়ে লাভ করা হয়েছে। ওইটা তো নাই, এখন ক্লোজড। আমি ওগুলো বাদ দিয়ে এই সিস্টেমগুলোর কথা বললাম, সাদাকা, ব্যবসা ইত্যাদি ইত্যাদি। তার মানে ইসলামিক ইকোনমিক সিস্টেমের মধ্যে আল্লাহ পাক সম্পত্তি নিয়ন্ত্রণ করছেন এবং কাউকে ধনী বানাচ্ছেন, কাউকে গরিব করছেন। সম্পদ হাতে হাতে ঘুরছে, যে ধনী সে আবার জাকাত দিচ্ছে, তখন গরিবের কাছে ধনীর সম্পত্তি চলে আসছে। এখন চলমান সিস্টেমে কি সমস্যা হয়? যখন আপনি ব্যবসাটাকে গুটিয়ে নিয়ে সুদটাকে প্রাধান্য দিচ্ছেন, মানে সুদের মধ্যে কি লাভ লস দুটা রিস্ক আছে, ঝুঁকি আছে কোনো? সুদে আপনি যখন খান, আপনি কি বলেন যে ঠিক আছে আমি 100 টাকা নিলাম, ব্যবসায় লাভ হলে আমি দিব 50%, লস হলে 50%? এটা তো সুদ না, এটা তো সুদ না। এটা কি সুদ? যখন আপনি বলেন যে আমি 100 দিয়েছি, আমাকে 110 দেওয়া লাগবে, 100 দিয়েছি আমাকে 110ই দেওয়া লাগবে, আপনি তো লসের রিস্ক নিবেন না? নিবেন? সুদখোর কি লসের ঝুঁকি নিবে নাকি লাভের শর্তে টাকা দিবে? এখন যখন আপনি লাভ লসের ঝুঁকি নিচ্ছেন না, তখন একজন লাভ করা একজন লস করার কোনো সিস্টেম বাজারে থাকছে না। তখন সম্পদ ধনিক শ্রেণীর হাতে পুঞ্জীভূত হচ্ছে, তারা আস্তে আস্তে ধনী হতে থাকবে, গরিবরা আস্তে আস্তে গরিব হতে থাকবে। এরও ওপরে যখন সে আবার জাকাত দিবে না, তখন ওই সম্পদ আবার গরিবের কাছেও ফিরে আসবে না। এভাবে সুদের মধ্য দিয়ে সম্পদ সংকীর্ণ হয়ে যায়,
একদম একটা মার্কেট, সমাজ, রাষ্ট্র বেচাকের অবস্থা, দেউলিয়া হয়ে চলে যাবে। একটা একটা করে কথা বলেছিলাম, ফলেছিল কি অর্থনীতির কথাগুলো? পাকিস্তানের কথা ফলেছে? পাকিস্তানের সামনে আরো ভয়াবহ পরিণতি আছে। আর এগুলো থেকে শিক্ষা না নিতে পারলে আমাদের সামনে ক্ষতি আছে। এগুলো বলবেই বাকে, বোঝাবেই বাকে। আর আল্লাহ পাক আমাদের কথা গ্রহণ করার মানসিকতা দান করুন। কমপক্ষে কথাগুলো শুনে একটু যাচাই করার তৌফিক আল্লাহ দান করুন। যাচাই করার পর যদি দেখা যায় যে হ্যাঁ ঠিকই বলেছে ছেলেটা, বা কম কিছুটা হলেও ঠিক বলেছে, ওইটুকু অন্তত গ্রহণ করার তৌফিক আল্লাহ দান করুন। একবারে যদি নেগলেক্ট করে দূর এইসব কথা শোনারই দরকার নাই, তাহলে তার কিছু হইল না। সমস্যা নাই, আমাদের কাজ কি? ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ পাক আল্লাহর দ্বীনের দায়ীদের দায়িত্ব দিয়েছেন, তোমরা উপদেশ দেবে, তোমরা শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বিমুসাইতির, কারো প্রতি তোমরা দারোগা নাও, চাপ দিয়ে মানাতে হবে, এই দায়িত্ব তোমাকে দেওয়া হয় না। জাস্ট বলে দিয়ে চলে আসে সামনে। ফাযাক্কির ইন নাফাআতিয যিকরা, তুমি উপদেশ দিবে হে নবী। সায়াযাক্কিরু মান ইয়াখশা, যে উপদেশ গ্রহণ করবে সে শীঘ্রই গ্রহণ করবে, যে আল্লাহকে ভয় করে সে শীঘ্রই উপদেশ গ্রহণ করবে ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাইরা, তো এখনকার চলমান বিশ্বের ইকোনমিটা হচ্ছে সুদ ভিত্তিক। এই কারণেই ইকোনমিক সমস্যাগুলা, মন্দাগুলা, স্যাংশনগুলা, করাপশনগুলা, এগুলো সুযোগ থেকে যায়। আদারওয়াইজ ইসলামিক ইকোনমিক সিস্টেম পরিপূর্ণরূপে থাকলে এই সমস্যাগুলো হতো না। রমজান মাসে ওয়াদা নাম্বার 5, কয়টা ওয়াদা করছেন এই পর্যন্ত ভাই? 4টা। ওয়াদা নাম্বার 5 হচ্ছে রমজান মাসে যার যার জাকাত ফরজ হয়, জাকাত অবশ্যই জাকাত আদায় করে দিবেন ইনশাআল্লাহ। করবেন কি না? আপনারা কি মনে করেন যে নামাজই খালি ফরজ, জাকাত ফরজ না? জাকাত ফরজ না? যে কেউ যদি মনে করে নামাজ ফরজ, জাকাত ফরজ না, সে ব্যক্তি কাফের। হ্যাঁ, আমার ফতোয়া না, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন না, যে কোনো মাযহাবের আলেমকে জিজ্ঞাসা করেন, যে কোনো মাযহাবে। মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, যে ব্যক্তি সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে সে ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে খারিজ হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর যুগে কিছু মানুষ যাকাত দিত না, দিতে চায় নাই। আবু বকর সিদ্দিকের মতো নরম মানুষ না মনে হয়, নরম মানুষ নামাজে দাঁড়ালেই ঝরঝর করে কান্না শুরু করেন, নরম মনের মানুষ, তিনি যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে যুদ্ধ করলেন। ইতিহাস পড়ে দেখেন। তারপরে তারা ভয়ে যাকাত দেওয়া শুরু করলেন। একজনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, বাকিরা ভয়ে যাকাত দেওয়া শুরু করছে। রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ হলো। মুসলিমরাকে ওই সময় সুদের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কোষাগার বৃদ্ধি করত। যাকাত ছিল, গনিমত ছিল, সাদাকা ছিল, ব্যবসা ছিল, কৃষি ছিল, এইগুলোর মধ্য দিয়ে তারা সমৃদ্ধ হতো। আর এই সমৃদ্ধি দিয়ে আমরা প্রায় 1200 বছর বিশ্ব শাসন করেছি। কত বছর? 1200 বছর আমরা বিশ্ব শাসন করেছি। আর এখন আমাদেরকে চাইতে হয়, লোন দেন, এই করেন, সেই করেন। আমাদেরকে নিচের হাত হইতে হয়েছে, নিচের হাত। কি লজ্জা আমাদেরকে নিচের হাত হতে হয়েছে, ওরা এখন উপরের হাত। ওরা আমাদেরকে এখন অনুদান দেয়, আবার সুদের শর্ত দিয়ে দিবে। আপনারা তো IMF বুঝবেন না, ওইটা দিয়ে আমি যাচ্ছি না। এমন কিছু শর্ত দিবে যেটা রাষ্ট্রের গলা দড়ি চিপে রেখে দিবে। কেন? এটা যারা এখানে বিক্ষোভ ব্যক্তিত্বরা আছেন তারা বুঝবেন আমার কথা। গলার মধ্যে দড়ি দিয়ে ফাঁস লাগিয়ে রেখে দিবে, এর নাম লোন দেওয়া। গলায় দড়ি দিয়ে ফাঁস ধরে রেখে দিবে, এর নাম লোন দেওয়া। দিবি না মানে টান দিয়ে নিয়ে নিবে। তারপর শ্রীলঙ্কা বানায় রেখে দিবে। শ্রীলঙ্কা এমনি হয়েছে নাকি? ওর গলায় আগে রশি পরাইছে, নে তুই নে, এগুলো সব নে। রশি আস্তে আস্তে টান দিছে দিয়ে এক পর্যায়ে যখন দেখছে এ তো আর আমার কিছু শোধ করতে পারবে না, টান দিয়ে সব নিয়ে নাও, দেউলিয়া শেষ নাই। শিক্ষা বিশ্ব বুঝতে হবে। কোরআন সুন্নাহ আল্লাহ পাক শুধু এই যে ঝাড়ফুঁক করার জন্য আর তাবিজ করার জন্য, হ্যাঁ, শুধু বরকত নেওয়ার জন্যই নাজিল করেন নাই। কোরআন এবং সুন্নাহ আল্লাহ পাক নাজিল করেছেন যাতে কোরআন সুন্নাহ দিয়ে আমরা চলমান সমাজের, বিশ্বের সমস্ত সমস্যাগুলোর সমাধান খুঁজে বের করতে পারি। না কি মনে হয় আপনাদের? এই জন্য আল্লাহ নাজিল করেন নাই? আমি একটা আয়াত বলি তাহলে বুঝবেন। আল্লাহ বলছে সূরা নাহল আয়াত নাম্বার 89, সূরা নাহল আয়াত নাম্বার 89 আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া নাযালনা আলাইকাল কিতাব, হে নবী আমি আপনার প্রতি এমন একটা কিতাব নাজিল করে দিয়েছি, মানে কোরআন, তিবিয়ানান লিকুল্লি শাই, যে কিতাব প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করবে ইনশাআল্লাহ। ব্যাখ্যা করে কিনা? কোরআন প্রতিটা বিষয়কে ব্যাখ্যা করে কিনা? ওয়া হুদান, এবং কোরআন হবে আমাদের জন্য হেদায়াত, মানে পথ নির্দেশ, গাইডেন্স। ওয়া রাহমাতান, এবং আল্লাহর পক্ষ থেকে রহমত, দয়া। ওয়া বুশরা লিল মুসলিমিন, আর মুসলমান জাতির জন্য এই কোরআন হচ্ছে সুসংবাদ। বলে সুবহানাল্লাহ। এই কোরআন যদি পড়ি না, বুঝি না,
আমল করি না, তাহলে এর সমাধান কেমন করে বের করব? আল্লাহ পাক আমাদেরকে এমন ওলামায়ে কেরাম দান করুন, এমন প্রজন্ম দান করুন, এমন যুব সমাজ দান করুন, এমন নেতৃত্ব দান করুন, যারা কোরআন এবং সুন্নাহর জ্ঞান দিয়ে পুরো বিশ্বটাকে শাসন করতে পারবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক, আমি দোয়া করি আল্লাহ পাক আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সহ সবাইকে এমন হেদায়েত দান করুন, যে হেদায়েতের আলোকে তারা কোরআন সুন্নাহর কাছে এমনভাবে আত্মসমর্পণ করবে যে ওই হেদায়েতের আলো নিয়ে, ওই আলোর মশাল নিয়ে ইনশাআল্লাহ বিশ্বটা জয় করবে ইনশাআল্লাহ। এমন প্রজন্ম আসবে ইনশাআল্লাহ, যদি এই এস্টিমেশনগুলা, প্রেডিকশনগুলা ফলে, এরকম প্রজন্ম যে আসবে এটাও একদিন ফলবে ইনশাআল্লাহ। তাহলে আমরা নিয়াত করতে পারি কি, 7 নম্বর ওয়াদা করতে পারি যে আমরা সবাই কোরআন এবং সুন্নাহর ইলমটা অর্জন করব ইনশাআল্লাহ। কমপক্ষে বেসিক কিছু জ্ঞান অর্জন করব ইনশাআল্লাহ। আমি বলছি না যে সবাইকে মুফতি হওয়া লাগবে, সবাইকে দায়ী হতে হবে, সবাইকে একদম মুফাসসির হতে হবে, এটা জরুরি না, এটা মানুষ পারবেও না। কিন্তু কমপক্ষে ইসলামের বেসিক জিনিসগুলো কি আমরা শিখতে পারি না ভাই? শেখার জন্য কি খুব কষ্ট করতে হবে? আল্লাহ পাক আমাদের সবাইকে খাস নিয়াত করার তৌফিক দান করুন, খালেস নিয়াত করার তৌফিক দান করুন। দ্বীনের জ্ঞান অর্জন আল্লাহ পাক ফরজ করেছেন ভাই। দ্বীনের জ্ঞান অর্জন করা মুস্তাহাব বিষয় নয়, নফল কিছু নয়। তালাবুল ইলমি ফরিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপরে দ্বীনের ইলম অর্জন করাটা ফরজ। এটা কি নফল? আমরা নিজেরা অর্জন করব, আমাদের সন্তানদেরকে শেখাবো, মা বোনদেরকেও শেখাবো ইনশাআল্লাহ। মা বোনদেরকে শেখানো লাগবে না ভাই? খালি চুলাই ঠেলবে সারা জীবন? নাকি দিনের কিছু জ্ঞান অর্জন করাতে হবে? নাকি করাতে হবে না? আল্লাহ পাক আমাদের সবাইকে আদর্শ ইসলামিক পরিবার দান করুন বলি। আর যে কথা বলতে গিয়ে এসেছি, গভীরে চলে গেছিলাম। আপনারা যাকাত দিয়েন রমজান মাসে, আল্লাহর ওয়াস্তে যাকাতগুলো দিয়ে দিয়েন, এবং আল্লাহর ওয়াস্তে একটু ওয়াদা করেন, আর যাই করেন অর্থনৈতিক জীবনে সুদের সাথে সম্পৃক্ত করেন। হবেন? সুদের পাপ কি? নিজের মায়ের সাথে জেনা কর। এই হাদিস কেউ শোনায় নাই ভাই? সুদের পাপের 70টা বা 73টা শাখা আছে। আর সবচেয়ে উঁচুটা আমি বলেছি কোরআন থেকে, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা। সবচেয়ে নিচের পাপটা কি জানেন? সবচেয়ে নিচের পাপ হচ্ছে নিজের মাকে বিয়ে করা। নাউযুবিল্লাহ। নিজের মাকে কেউ বিয়ে করে? এর চাইতেও জঘন্য কাজ হলো সুদ খাওয়া, কারণ সুদের মধ্য দিয়ে মানুষের রক্তকে চুষে খাওয়া হয়। আর মেরাজের রাতে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মেরাজের কথা বলছিলাম, তিনি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন, তখন জাহান্নামের অনেক আযাব তিনি দেখেছেন। আর কিছু প্রশ্ন করতে পারে মানুষ যে জাহান্নাম কি তাহলে আগে তৈরি হয়ে আছে, আযাব কি এই সেই, এগুলো অ্যান্সার দেওয়ার জন্য আরেকটা লেকচার লাগবে। মনে রাখবেন, সময় এর নিয়ন্ত্রণ আল্লাহর হাতে। আমাদের কাছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই বিষয়গুলো আছে, আমাদের টাইম ফ্রেমের মধ্যে এটা আছে। আল্লাহ পাকের কাছে এইভাবে সময় না যে অতীত একটা, এটা বর্তমান, এটা ভবিষ্যৎ, এমন নয়। সবকিছু আল্লাহর সামনে, সবকিছু। আমরা যেখানে ঘুরি, এই সৌরজগতে আমরা ঘুরছি, এই যে ওয়াজ করছি যখন আমরা, এখনো জমিনটা ঘুরছে কিনা? আমাদেরকে নিয়ে পৃথিবী ঘুরছে শূন্যের মধ্যেই। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে নিয়ে পৃথিবী এখনো এই মুহূর্তেও শূন্যের মধ্যে ঘুরছে, আসমানে ঘুরছে কিনা? আমরা কি টের পাচ্ছি না? সূর্য উঠছে, আমাদের কাছে মনে হয় যে একটা দিন আসলো, ডুবলো, একটা রাত হয়ে গেল। যদি আল্লাহ পাক পৃথিবীর ঘোরার গতিটাকে কমায় দেন, তাহলে কি হবে জানেন? দিন রাত লম্বা হয়ে যাবে। বুঝেন নাই মনে? আল্লাহ পাক যদি এই যে আমরা ঘুরছি মনে করেন এভাবে, আল্লাহ যদি গতিটাকে কমায় দেন, আস্তে আস্তে করে, তাহলে দিন রাত লম্বা হয়ে যাবে। বিজ্ঞানীরা বলে, এটা বিজ্ঞানীদের কথা, এটা আমার কথা না, বিজ্ঞানীরা বলে তখন আমাদের দাড়ি চুলও নাকি পাকবে না, বয়সও নাকি বাড়বে না। যাই হোক, ওটা ওদের থটস, এটা আমাদের থটস না। আলোর বেগে যদি মানুষ মহাবিশ্বে, মহাকাশে সফর করতে পারে, আলোর বেগের চেয়ে বেশি বেগে, এখনকার সায়েন্সরা বলে, ওরাই বলে যে মানুষ তখন ফিউচারে চলে যেতে পারে, ভবিষ্যতে যেতে পারে, আলোর বেগে যদি সফর করতে পারে। এটা ওদের কথা, আমরা এইসব আলোচনা যাচ্ছি না। বলছি সময়ের নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে। বারজাখ বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন। কি নাম? বারজাখ। এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান্নামের যে কিয়ামতের দিন, এর মাঝখানের একটা জায়গা। এখানে ইল্লিন আর সিজ্জিন দুটো স্তর আছে, একটা নাম ইল্লিন, একটা সিজ্জিন। এই দুনিয়ার নেককার মানুষ যারা, তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেন। আর দুনিয়াতে যারা পাপী, পাপাচারী, তাদের আত্মাগুলোকে আল্লাহ পাক সিজ্জিনে রেখে দেন।
এই যে কবরের যে আযাব, যে আমরা একটা কথা বলি, এটা আযাব বলে রুহের আযাব। কিসের আযাব? রুহ। দেহ তো আপনার নাই, ওখানে দেহ আছে? দেহ তো পচে গেছে, গলে গেছে, তাহলে আযাবটা কিসের? রুহের। বুঝাচ্ছি, আমি এই এই পড়াশোনাটা করেছি ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহর বই থেকে। এত গভীর লেখা, ধরতে গেলেও মনে হয় যে একটা লাইন 10 বার পড়তে হচ্ছে। একটা এক্সাম্পল দিয়ে তিনি বোঝাচ্ছেন এভাবে। তিনি বলছেন এটা একটা উদাহরণ মাত্র, এটাই প্রকৃত ব্যাখ্যা না, একটা উদাহরণ মাত্র। বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই, অনেকে ভালো স্বপ্ন দেখেন না? ভালো স্বপ্ন দেখে আপনার কাছে ভালো লাগছে, খুব মজা লাগছে না? স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন, মাশাআল্লাহ ভালো লাগছে, ঘুরছেন ফিরছেন খাচ্ছেন। যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন, আপনার কিন্তু ভালো লাগে। আপনি স্বপ্নে, ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন, এমন হয় না? আল্লাহ পাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন, ধরেন 1 বছর 1.5 বছর 2 বছর, তার 1-2 বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা পেতে থাকবেন, কিন্তু আপনি ঘুমিয়ে আছেন। বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন, আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল করছেন। তিনি বোঝাচ্ছেন, উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন, এটা কিন্তু ব্যাখ্যা নয়, জাস্ট একটা বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে। আল্লাহ পাক যখন শহীদদের রূহগুলোকে জান্নাতে রেখে দেন, জান্নাতে তারা এইভাবে রূহগুলো ঘুরতে থাকে, ফল ফলাদি খেতে থাকে, পাখির মধ্যে রূহ দিয়ে দেন, সবুজ পাখি, এই পাখি উঠতে থাকে, তারা ভালো ফিল করতে থাকে। ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন। কথা বুঝতে পারছেন? ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন। তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব, এটাই জগৎ। আল্লাহ চাইলে করতে পারেন না? একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন, তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না? পারেন। আবার ধরেন একজন মানুষ পাপাচারী, আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন, ভয়ের স্বপ্ন, আটকে উঠছেন, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এমন হয়নি অনেকদিন? আর হবে তো বেশি, কারণ কানে তো হেডফোন দিয়ে গান শোনেন, আর হেডফোন কানে দিয়ে ঘুমান, FM শুনতে শুনতে ঘুমান, এই কি করতে করতে ঘুমান। ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই, দোয়া কালাম মাসলুম দোয়া কালাম তো নাই, সূরা মুলক নাই, সূরা বাকারা শেষের আয়াত নাই, ইত্যাদি নাই, পবিত্রতা নাই, বিছান ছাড়েন না, লাইটস অফ করেন না। আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না। ঘুমানোর কতগুলো সুন্নত জানেন? ঘুমানোরই কত সুন্নত আছে। ইস্তেঞ্জা করতে হয়, ওযু করে আসতে হয়, পারলে মেসওয়াক করে নেয়, বিছান ঝাড়তে হয়, বিসমিল্লাহ বলে লাইট অফ করতে হয়, দরজায় খিল দিতে হয়, পাত্র যদি থাকে খাবার পাত্র, পানির পাত্র ঢেকে দিতে হয়, তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষের 2-3টা আয়াত, সূরা ফালাক নাস ইখলাস, হাত একত্রিত করে ফু দিয়ে সারা গা মাসাহ করতে হয়। ডান কাত হয়ে আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া বলে এই যে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তে পড়তে ঘুমাতে হয়। কয়জন জানে? কয়জন ঘুমানোর সুন্নত? ঘুমানোর আগে এখন কানে হেডফোন, ব্লুটুথ, হাবি জাবি এইসব দিয়ে যুবকরা ঘুমাচ্ছে। প্রতিটা কাজ নবীর সুন্নত মতো করার চেষ্টা করবো, আল্লাহ পাক তৌফিক দান করুন। এই যে 9 নম্বর ওয়াদা করেন, জীবনের প্রতিটা কাজ নবীর সুন্নাহ মতো করবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? একদম চেহারা থেকে শুরু হবে, চুল দাড়ি পোশাক আশাক থেকে শুরু হবে। আল্লাহ পাক যত উপরে নিয়ে যাবেন, আপনি যেখানেই যান নবীর সুন্নত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, বলি আমিন। মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন, খারাপ স্বপ্নে এখন আপনি কষ্ট পাচ্ছেন, দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন, দেখছেন যে আপনি আগুনে পুড়ে যাচ্ছেন, নাউজুবিল্লাহ, দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি, আপনি কষ্ট পাচ্ছেন। বাইরে থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না, পারবো? আপনি ঘুমিয়ে আছেন, ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন। এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহ পাক যদি 5 বছর লম্বা করে দেন, পারবেন কিনা? আল্লাহ পাক পারেন কিনা? 5 বছর ঘুমিয়ে আছেন, আপনি উঠতে পারতেছেন। এখন এটা হয় না, আল্লাহ চাইলে পারেন, সম্ভব কিনা? আল্লাহ পাক 309 বছর ঘুম পাড়ায় রাখেন নাই মানুষকে? আছে না দলিল? কোরআনে আছে না? কোন সূরায়? এই তো মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সূরা কাহফে আছে না? 309 বছর আল্লাহ পাক 9 জন 10 জন ছেলেকে ঘুম পাড়ায় রাখছেন না? রাখছেন। তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আযাবটাকে লম্বা করে দেন, কষ্টের ওই স্বপ্নটাকে লম্বা করে, তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যে কষ্ট ফিল করবেন। এখন কবরে যদি আল্লাহ পাক বারজাখের জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আযাব দেন, এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন, তাহলে কি তার আযাব পাবে না? অনেক ব্যাখ্যা আছে, যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে। এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতাবান। আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা, আল্লাহ সব করতে পারেন। যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন, নিঃশ্বাস নিচ্ছি,
একটা নিঃশ্বাসের দাম কি অন্য কেউ দিতে পারবে? যে আল্লাহ পাক এনভায়রনমেন্ট বায়ুমণ্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন, এই গ্যাসকে কে দিয়ে, অন্য কেউ দিয়েছে? যে আল্লাহ পাক শ্বাস নেওয়ার জায়গা দিয়েছেন, আমাদের হার্ট যে পাম্প করছে, জন্মের সময় থেকে পাম্প করছে, এখন পর্যন্ত থামে নাই, একদিন এক মিনিটের জন্য থেমে গেলেই শেষ। এটা কে চালু করে রেখেছে? যে আল্লাহ এত কিছু করতে পারেন, সেই আল্লাহর পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া, এই আযাবগুলো দেখানো এমন কঠিন কিছু? এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন তোলে। ইমান কোন জায়গায় চলে গেছে চিন্তা করেন। তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন, তার মধ্যে একই পাপের কারণে তিনটা শাস্তি দেখেছেন। কয়টা ভাই? এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুদ। কি নাম সেই পাপের? একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। জিজ্ঞাসা করলেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলছেন এরা আপনার উম্মতের সেই সব ব্যক্তি যারা সুদখোর ছিল। রক্তের নদী কেন? কারণ রক্ত চুষে খাইতো তারা মানুষ। মাথা কেন ফাটায় দেওয়া হচ্ছে? কারণ এই মাথা দিয়ে বলেছিল ইন্নামাল বাইউ মিসলুর রিবা, ব্যবসা সুদ একই জিনিস। এই শয়তানি মাথা থেকে বেরোচ্ছে, এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। আর একটা শাস্তি দেখেছেন, তারা পাথর খাচ্ছে, পাথর, বড় বড় পাথর খাচ্ছে, পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে। জিজ্ঞাসা করলেন কাদের, কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন এটাও সুদের কারণ। 3 নাম্বারটা দেখেছেন তিনি, যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা, এই বাড়ি, আমাদের বাড়ি যেমন উঁচু, বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা, আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল কিলবিল করছে। এই 3টা শাস্তি তিনি দেখেছেন। দেখে জিবরাইল আলাইহিস সালামকে বলছেন এই 3টা শাস্তি কি কারণে? 3টার ক্ষেত্রেই জিবরাইল আলাইহিস সালাম বলেছেন সুদের কারণে, সুদের কারণে, সুদের কারণে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে হঠাৎ সুঘ্রাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোত্থেকে আসছে এটা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত একজন দাসী, যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল। সে বলেছিল বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে, উঠে আবার আচরণ শুরু করেছে। এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লাহ বলে উঠিয়েছে। সেই মেয়ে ফেরাউনকে বলল যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে। তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো। তুমি কার উপাসনা করছো, কার ইবাদত করছো? সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি। কে আল্লাহ? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার রব, যে আল্লাহ আপনারও রব। ফেরাউনকে মুখের উপর বলে দিল। এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে, না হলে তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মার। কি বলছে? আগুনে পুড়িয়ে মার। তো সে ফিরে আসে না। তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা। সন্তানরা আমাদের সফট কর্নার না, সন্তানকে ডেকে আনা হলো। 2টা বাচ্চা, 2টা কি 3টা বাচ্চা। বলছে ফিরে আসো, আমাকে ইলাহ বলে স্বীকার করো, না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব। সেই মহিলা বলছে আমার তো মাত্র 3টা সন্তান, আমার যদি এর চাইতেও বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম না। একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা হবে। শেষমেশ সেই মেয়েটাকেও, সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন ওই যে ফেরাউনের দাসী, অনেকে বলেছে তার নাম আসিয়া, এই নামটা কোরআনে নাই। নবীজি পেলেন তো? অন্য কোনো নবী পেয়েছেন? অন্য কোনো নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা গেল নবীর কথা। এই ঘটনা ঘটেছে মূসা আলাইহিস সালামের যুগে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘ্রাণ পাচ্ছেন মেরাজে। চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে, আমরা জানতামই না। কিন্তু যদি মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুঘ্রাণটা না আসে, সুবহানাল্লাহ। এরপর কি? এটা তো নবীর ক্ষেত্রে গেল। সাহাবীদের ক্ষেত্রে কি হয়েছে? একজন সাহাবী যার নাম আনাস বিন নদর। কি নাম? আনাস বিন নদর। নামগুলো মনে রাখবেন। উহুদের মাঠে বিশাল যুদ্ধ হচ্ছে। আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছিল, কিন্তু একটা ভুল, অনলি একটা ভুল। কি ভুল? ওই জাবাল রুমার মধ্যে 50 জন তীরন্দাজ সাহাবীকে রেখে দেওয়া হয়েছে। নবীজি বলেছিলেন আমরা যদি মরেও যাই, আমাদের গায়ের গোশত যদি পাখি এসে খাওয়া শুরু করে, তোমরা নামবে না এখান থেকে। বুঝতে পারছেন? কমান্ড। এটা হচ্ছে একজন নেতার আনুগত্য। কমান্ড, নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন। তো যখন যুদ্ধ শুরু হয়ে গেল, হামজা রাদিয়াল্লাহু আনহু সহ অন্যান্য সাহাবীরা বীর বিক্রমে যুদ্ধ করলেন। অল্প কিছু সময়ের মধ্যেই কাফেররা পালানো শুরু করলো। যখন মুসলিমরা বীর দর্পে যুদ্ধ করে, কাফেররা পালিয়ে যায় না?
যায় না? মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারতো, কোনো কাফেরের শক্তি ছিল নাকি ইসলামের দিকে চোখ তুলে তাকায়? আজকে আমরা যে বিভক্ত, আমরা বিভক্ত, আপোষে বিভক্ত, বিভিন্ন দলে মতাদর্শে বিভক্ত, আমাদের শক্তি কমে গেছে, হাওয়া বেরিয়ে গেছে। আমাদের যুবকরা এখন পর্নোগ্রাফি, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার, এই মাদক, এই জুয়া, এই জেনার পেছনে ছুটছে। আমরা নামাজ ছেড়ে দিচ্ছি, কোরআন ছেড়ে দিচ্ছি, মা বোনরা পর্দা ছেড়ে দিচ্ছেন। এই জাতি কি বিজয় লাভ করবে নাকি? আগে এই জায়গায় ঠিক করতে হবে, তারপর বিজয় আসবে ইনশাআল্লাহ তাআলা। আর বিজয় যে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। আমরা না পড়লে আল্লাহ পাক অন্য জেনারেশনকে নিয়ে আসবেন। ওই জেনারেশন না পড়লে তার পরের জেনারেশন পারবে। তারাও যদি না পারে, আমাদের দ্বারা যদি কোনো কাজই না হয়, আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়েত দিয়ে ইসলামে নিয়ে আসবেন, তাদের হাত দিয়ে বিজয় দিবেন ইনশাআল্লাহ। পৃথিবী সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা, ইসলাম দ্বারা। সভ্যতা শেষও হবে ইনশাআল্লাহ তাআলা একজন নবী দ্বারা। সেই নবীর নাম কি? নবী ঈসা ইবনে মারইয়াম। মারা গেছেন না জীবিত আছেন? বহু মানুষ বিশ্বাস করে তিনি মারা গেছেন। আমরা কি বিশ্বাস করব? আল্লাহ পাক বলছেন, ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা ঈসা ইবনে মারইয়ামকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধও করে নাই। বাল রাফাআহু আল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। তিনি কোথায় আসবেন? তিনি আসবেন সিরিয়ায়। কোথায়? এই যুদ্ধ চলছে তা সিরিয়া, দেখেন নাই? আর এখানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে, মা বোনদের ইজ্জত নেওয়া হয়েছে, বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে। এগুলো ইস্যু নিয়ে একটা টু শব্দ করার মতো সৎসাহস হয় নাই। যে ইস্যুগুলো নিয়ে কথা বললে কোনো বাধা বিপত্তি আসে না, সেগুলো নিয়ে ফেসবুক গরম করতে খুব ভালো লাগে। কথা বোঝেন নাই? এই যে কয়েকদিন আগে এই যে হ্যালোইন একটা উৎসব হয়ে গেছে না, আরবদের নাকের ডগে আরবরাও করেছে না, একটা টু শব্দ করার সাহস হয়নি। কারণ টু শব্দ করলে সমস্যা, সাপোর্টটা কমে যাবে তো। তারপরে 2013 থেকে 22 পর্যন্ত ইয়েমেনের প্রায় 3.5 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে, যার মধ্যে 60% হচ্ছে শিশু। এই ইস্যু নিয়ে একটা কথা বলার মতো সাহস ঘোমটার হয়নি। আর কি অসংখ্য ইস্যু আছে পুরো মুসলিম বিশ্বে, যেখানে তাকাবেন সত্যিকারের মুসলিমরা আজকে নির্যাতিত, নিপীড়িত। অর্থনৈতিকভাবে হোক, সামাজিকভাবে হোক, আপনার পারিবারিকভাবে হোক, ধর্মীয়ভাবে হোক, বিভিন্নভাবে তাদেরকে হ্যারাস করা হয়েছে। এই মাজলুমদের পক্ষে কথা বলার মতো সৎসাহস হয়নি। কোন ইস্যুগুলো নিয়ে কথা বলতে পছন্দ হয়? ছোটখাটো যেগুলো নিয়ে কথা বললে মজা পাওয়া যায়, 2-4 লাইন কমেন্ট করা যায়, কাউকে অপদস্থ করা যায়, কারো ইজ্জত ধুয়ে দেওয়া যায়। বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে কবুল করে নেন, সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারে না। আরেকটা বড় কথা বলি, মানুষের একটা কথা আছে যে স্পিরিচুয়াল প্রেজেন্স, মানে আধ্যাত্মিক উপস্থিতি বলে একটা কথা আছে। মানুষের ব্যক্তিগত প্রেজেন্সের চাইতে স্পিরিচুয়াল প্রেজেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট। কি বুঝাচ্ছি? ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু বেঁচে নাই, বেঁচে আছেন, কিন্তু তার আদর্শ কিন্তু এখনো জীবিত আছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে আছেন, অবশ্যই তারা কবরে জীবিত, অবশ্যই সেটা অন্য ইস্যু। আমি পৃথিবীর কথা বলছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের মধ্যে আছেন? না আমাদের মধ্যে কি বেঁচে আছেন? তার আদর্শ কিন্তু মরে যায় নাই। এমনকি আমরা যারা এখন অনেক বড় বড় নেতার আদর্শে আমাদের জীবন করি না, তারা কিন্তু কেউ বেঁচে নাই, বেঁচে আছে। তাদের আদর্শ কিন্তু মানুষ এখনো ফলো করছে। তো এটাকে বলে স্পিরিচুয়াল প্রেজেন্স, আধ্যাত্মিক উপস্থিতি। আল্লাহ পাক যাকে কবুল করবেন, যে হকপন্থী হবে ইনশাআল্লাহ তাআলা, সে যদি ফিজিক্যালি প্রেজেন্ট নাও থাকে, তার আধ্যাত্মিক উপস্থিতি জনগণকে পথ দেখাবে ইনশাআল্লাহ। কথা বুঝতে পারছেন? তো বিগার ইস্যুগুলো নিয়ে কথা বলার সৎসাহস হচ্ছে না। এখানে বলছিলাম যে তোমরা এই জাবাল রুমা থেকে নামবে না যদি আমাদের দেহটাকে পাখি খেয়েও ফেলে। সাহাবীগণ প্রথমে দেখলেন আমরা প্রায় জিতে যাচ্ছি, তারা নেমে আসলেন, বললেন আল গনিমা, আল গনিমা। তখন একটা বিপর্যয় সৃষ্টি হলো। কি বিপর্যয়? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু 50 জন ঘোড়সাওয়ারকে নিয়ে পিছন থেকে এই সুযোগে আক্রমণ করলেন। পিছন থেকে আক্রমণ হলো, আর আবু সুফিয়ানের বাহিনী যারা পালিয়ে যাচ্ছিল এরা আবার ইউটার্ন করলো। এই দুই চাপে পিষ্ট হয়ে উহুদের মাঠে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমদের মধ্যে প্রায় 70 জন বড় বড় সাহাবী শহীদ হয়ে গেলেন। কতজন? প্রায় 70 জন বড় বড় সাহাবী। তাদের মধ্যে আনসার সাহাবীদের আত্মত্যাগ ছিল বীরত্বপূর্ণ। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও সেদিন
মার খেতে হয়েছে, দাঁত মোবারক শহীদ হয়ে গেছে, পায়ের মধ্যে আঘাত পেয়েছিলেন, এই ভ্রুর মধ্যে কড়া ঢুকে গিয়েছিল। তার পাশে মাত্র 9 জন সাহাবী ছিলেন যখন তাকে আক্রমণ করা হচ্ছে। একে একে সাহাবীরা শহীদ হতে লাগলেন। তালহা রাদিয়াল্লাহু আনহুর কথা বলা যায়, তিনি নবীজিকে নিজে ঘাড়ে করে নিয়ে উহুদ পাহাড়ের উপর উঠে গিয়েছেন, এত শক্তি ছিল তার গায়ে। আমাদের যুব সমাজ কি শিক্ষা নিবে এখান থেকে? এভাবে মাদকের সাথে লাইফ লিড করলে তো হবে না। এভাবে যে জেনা করলে তো আপনি ফিজিক্যালি স্ট্রং থাকতে পারবেন না, মানসিকভাবে স্ট্রং থাকতে পারবেন না। পর্নোগ্রাফিতে আসক্ত হলে তো আপনার শরীরে এনার্জি থাকবে না। জুয়া খেললে তো ওই রকম সাহাবীদের মতো আদর্শবান হওয়া যাবে না। নামাজ না পড়লে তো আপনার ভিতরে আধ্যাত্মিক শক্তি আসবে না। তো আমাদের যুব সমাজকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এখন সাহাবী উঠিয়ে নিয়ে গেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি কেউ জীবন্ত কোনো শহীদকে দেখতে চাও তাহলে তালহাকে দেখো, তার শরীরে প্রায় 60 থেকে 70টা দাগ ছিল, তারপরে তিনি শহীদ হন নাই সেদিন। আল্লাহ পাক তাকে হেফাজত করেছেন। তিনি বলছিলেন, আমি যখন যুদ্ধ করছিলাম, আর রাহিকুল মাখতুম বইটার মধ্যে আছে, আল্লাহ পাক তখন তাকে এত সাকিনা প্রশান্তি দিয়েছেন যে ঘুমে তার চোখ দিয়ে মানে শান্তির ঘুম চলে আসছে। তখন তিনি বলছেন, দুইবার আমার হাত থেকে তরোয়াল পড়ে গেছে ঘুমের চোটে। চিন্তা করতে পারেন, যুদ্ধ হচ্ছে, আল্লাহ পাক তাকে শান্তির ঘুম দিয়ে দিচ্ছে চোখের মধ্যে। দুইবার অস্ত্র মানে তরোয়াল পড়ে যাচ্ছে হাত থেকে ঘুমের চোটে, তিনি শেষমেশ শহীদ হন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘাড়ে নিয়ে উঠেছেন উহুদ পাহাড়ের উপরে। নবীজি বলছেন, তোমরা কেউ জীবন্ত শহীদকে দেখতে চাও, তালহাকে দেখো, সে জান্নাত ক্রয় করে নিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন, উহুদের দিনটা হচ্ছে তালহার দিন। তালহা যে বীরত্ব দেখিয়েছে উহুদের দিনে, সে এই কাজ দিয়েই ইনশাআল্লাহ জান্নাত ক্রয় করে নিয়েছে। কথা বুঝতে পারছেন? প্রত্যেক সাহাবীর এফোর্ট ছিল। তো এই সময়ে একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা হয়েছে, এমন একটা গুজব ছড়িয়ে দেওয়া হয়েছে মাঠের মধ্যে। এখন অনেক সাহাবী তরোয়াল নিয়ে বসে পড়েছেন যে নবী যদি বেঁচে না থাকেন তাহলে আমরা যুদ্ধ করে দিব, এরকম চিন্তা। তখন এই আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু তিনি ঘোড়া নিয়ে ছুটছেন, পাশে দেখা হয়েছে সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহুর সাথে। কার সাথে? সাদ বিন মুয়াজ, আনসার সাহাবী, বিখ্যাত সাহাবী, যার জানাজার নামাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 70,000 ফেরেশতা জানাজার নামাজে উপস্থিত ছিল। কোন সাহাবী? সাদ বিন মুয়াজ। মনে রাখবেন এগুলো। আমাদের যুবকদেরকে, আমাদের আইডলদেরকে তো চিনতে হবে, আমাদের অরিজিনাল সুপার হিরোদেরকে চিনতে হবে না। আমাদের সুপার হিরো কি নেইমার, মেসি নাকি? এইসব অহেতুক কাজে সময় নষ্ট করবেন না, টোটালি ওয়েস্ট অফ টাইম। সময়ের অপচয়, জুয়া খেললে অর্থের অপচয়, আপনার যৌবনের অপচয়। সবচেয়ে বড় কথা হচ্ছে হায়াতটা নষ্ট হয়ে গেল। হায়াত নষ্ট হয়ে গেল। হ্যাঁ খেলবেন, আমি তো খেলার পক্ষের মানুষ নাকি? খেলবেন যে খেলাতে আপনার ফিজিক্যাল উপকার আছে, ফরজ ওয়াজিব তরক হচ্ছে না। খেলতে গিয়েছেন, নামাজ মিস হলে খেলা চলবে না। ফিজিক্যাল স্ট্রাকচার ঠিক রাখার জন্য, স্ট্যামিনার বাড়ানোর জন্য, ফিজিক্যালি ফিট থাকার জন্য আপনি কায়িক খেলা কিছু খেলতে পারেন। এই খেলাগুলোর মধ্য দিয়ে আপনার ফরজ ওয়াজিবকে তরক করা যাবে না। এগুলো খেলা দেখতে বসলে আমাদের কোনো উপকার আছে? ফিজিক্যাল খেলছে ওরা আর আমরা গোল গোল করে চিল্লাচ্ছি, কোনো উপকার আছে? জাস্ট একটা চোখের ক্ষুধার, কিছু না। অথচ আপনি যদি সকালবেলা উঠে 10 রাউন্ড দিতেন পদ্মার পরে, উপকার ছিল। যেটা বলছিলাম যে সাহাবী সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু পাশে, এখন আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু ঘোড়া নিয়ে ছুটছেন। কি ব্যাপার, তোমরা বসে আছো কেন? সাহাবীরা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে না থাকেন আমরা যুদ্ধ করে কি করব? আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যি শাহাদাত বরণ করে থাকেন তাহলে আমরা এখানে বসে থেকে কি করব? চলো আমরাও যুদ্ধ করে শহীদ হয়ে যাই। এবার তিনি ঘোড়া নিয়ে ছুটলেন। সাদ বিন মুয়াজ বলছেন, আপনি কোথায় ছুটছেন? আপনি অদম্য গতিতে কোথায় ছুটছেন? তখন আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, আল্লাহর কসম করে বলছি আমি উহুদের ওই প্রান্তর থেকে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। টাটকা দলিল, দেখে নেন। নবী পেলেন, সাহাবীও পেলেন না? এর পরের কোনো মানুষ কি পেয়েছেন? দেখি, ইমাম বুখারীর নাম শুনেছেন? নাম শুনেছেন তো? সহিহ বুখারী কার কার পাশে আছে? মাশাআল্লাহ। একটা কথা বলে দেই, যারা বিগিনার, ইসলামে যারা বিগিনার প্র্যাকটিস করছেন নতুন, শুরুতেই সহিহ বুখারী হাতে নিয়ে পড়া শুরু করবেন না। কেন নসিহতটা করলাম এটা আপনি পরে বুঝতে পারবেন। মনে করেন আপনি মেডিকেল সায়েন্স সম্পর্কে জানতে যাচ্ছেন, শুরুতেই কি আপনি বড় লেভেলের কোনো বই নিয়ে বসবেন পড়তে? এটা কি হবে?
আপনি গ্র্যাজুয়ালি আগাতে হবে। প্রথমে রিয়াদুস সালেহিনের মতো বই বা হাদিসে আরবাইন, বুলুগুল মারাম, মিশকাত, ফয়জুল কালাম, এই টাইপের বইগুলো পড়ে পড়ে আগে আপনি আপনার জ্ঞান গরিমাকে বাড়াবেন, আরবি শিখবেন, এবারত পড়া শিখবেন, নাও সরফ জানবেন, তারপরে আস্তে 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 ওস্তাদের কাছে গিয়ে এগুলো পড়বেন। এবং এগুলোর মধ্যে সব কিছু বুঝতে পারবেন জরুরি না। অনেক কিছু আপনি বুঝতে পারবেন না, যেটা বুঝতে পারবেন না আলেম ওলামার কাছে গিয়ে জিজ্ঞাসা করবেন। একা একা পণ্ডিতি করতে যাবেন না। একা একা পণ্ডিতি করতে গিয়ে বহু মানুষ বিভ্রান্ত হয়ে গেছে। একা পণ্ডিতি করতে গিয়ে কেউ কেউ বলছে যে কোরআন মানি হাদিস মানি না, বলছে না? অনেকে বলছে। অনেকে বলছে তাকদির বলতে কিচ্ছু নাই। অনেকে বলছে তাকদিরই সব, কর্মের কোনো স্বাধীনতা নাই। একদল বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে পড়লেই হবে, আমলের কোনো দরকার নাই। আরেকদল বলছে যে কবিরা গুনাহ করলেই কাউকে হত্যা করা যায়। মানে মানুষ বিভ্রান্ত হচ্ছে। আবার নতুন একদল টাটকা, এরা বলছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই শেষ নবী নন, আরও নবী আসতে পারে না। একা একা পণ্ডিত হওয়া যাবে না, আলেম ওলামার সোহবত লাগবে। আলেম থেকে বিচ্ছিন্ন হবেন না। আমি যদি আপনাকে বলি যে আপনি কোরআন হাদিস জানতে চান, মনে করেন একটা এক্সাম্পল দিয়ে ওইদিকে যাচ্ছি, এদিকে মনোযোগ দেন। মনে করেন আমার এক ভাই নামাজ পড়তে এসেছে, আজকে ফজরের নামাজ ধরেন, তো রাতে সারা রাত ঘুম হয় নাই, সেজদা দিয়েছে, যখন সেজদায় ঘুমিয়ে গেছে বেচারা। এখন বেচারা ঘুম থেকে উঠে বলছে আমার নামাজ হলো কিনা, এক সেজদা তো ঘুম দিয়ে কাটালাম। এখন মনে করেন যে আমার কাছে যে বললো যে ভাই আমার নামাজটা কি হয়েছে কি হয় নাই, মাসালা কি হবে? আমি তাকে বললাম এই নেন কোরআন, এই নেন বুখারী, এই নেন মুসলিম, এই যে তিরমিজি, এই যে নাসাই, এই যে ইবনে মাজা, এই যে আবু দাউদ, সব হাদিসের বই দিয়ে দিলাম। দিয়ে বললাম বাসায় যান পড়েন, পড়ে মাসালা দেখে নেন। বলেন তো এটা কি হবে? এটা ওই ব্যক্তির পক্ষে সম্ভব? আর আমাদের সমাজে এরকম ব্যক্তির সংখ্যা লক্ষ লক্ষ কোটি কোটি না, যারা মাসআলা জানে না। সবাই জানে, যারা মুস্তাহিদ তারা না হয় জানে। সবাই কি জানে? ম্যাক্সিমামই জানে না। তাহলে ওই ভাই যে আমাকে জিজ্ঞাসা করলেন আর আমি যে বললাম একটা মাসআলা, সে আমাকে ফলো করলো, এটা কি তার অন্যায় হয়েছে? এটা কি তার জন্য হারাম? সে কি শিরক করে ফেলেছে? সে কি বেদাত করে ফেলেছে? এই জিনিসটা বুঝতে হবে প্রিয় ভাইরা। আলেম ওলামা থেকে ডিটাচড হয়ে নয়, সম্পর্ক রাখবেন। তো এটা গেল, রাসূলের এক্সাম্পল দিলাম, দলিল দিলাম, মেরাজের রাতের ঘ্রাণ আনাস বিন নাদর রাদিয়াল্লাহু আনহুর দলিলটা দিলাম। এরপর কি কোনো কারো ক্ষেত্রে এটা পাওয়া যায়? দলিল তো অনেক পাওয়া যায়, কিন্তু এগুলো কোরআন সুন্নাহর রেফারেন্স না, এই কারণে মানুষ বলতে পারে এটা তো কোরআনে নাই, হাদিসে নাই। রিনাউন্ড একটা দলিল হচ্ছে ইমাম বুখারীর ঘটনা। আমরা জানি তিনি হাদিসগুলোকে একদম বাছাই করে করে সহিহ হাদিসগুলোকে নিয়ে একটা কিতাব রচনা করেছেন, সংকলন করেছেন। তার ইন্তেকালের পরে তার যে কবর, সেখান থেকে মেশকাম্বরের গন্ধ আসা শুরু করল। এটা রিনাউন্ড ঘটনা, সবাই জানে, জিজ্ঞাসা করে দেখ। বড় বড় সালাফি আলেমরাও তাদের অনেকের গ্রন্থের মধ্যে এটা এনেছেন। এরপরেও কি সম্ভব? এই যুগে কি এটা সম্ভব? মাওলানা তারেক জামিল, নাম শুনেছেন? তারেক জামিল হুজুর হাফিজাহুল্লাহ, আল্লাহ পাক তাকে দীর্ঘ নেখায় দারাজ করুক। দেখবেন তিনি এই কয়দিন আগে সফর করেছেন, দাওয়াতি তাবলীগের সফর। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর কবরের পাশে দাঁড়িয়েছেন। কবরের পাশে দাঁড়িয়ে তিনি সুঘ্রাণ পাচ্ছেন। পাওয়ার পরে তিনি চেক করছেন যে এটা কি কাপড় থেকে আসছে নাকি এটা মাটি থেকে আসছে, কোত্থেকে আসছে। তখন তিনি চলে গেলেন, গিয়ে আবার একটা সফর করে পরের দিন আবার আসলেন। এসে দেখেন সেম ঘটনা। তিনি বলছেন যে এটা কোত্থেকে আসছে। খাদেম তিনি বলছেন যে 2 দিন আপনি এসেছেন, এটা তো আমরা যতদিন থেকে এখানে আছি প্রত্যেক দিন আমরা পাচ্ছি, আলহামদুলিল্লাহ। এখন এগুলো ঘটনার তো আপনি মারেফতের ঘটনা, আল্লাহ পাকের কারামাত, এগুলোর তো আপনি অথেন্টিক প্রোটেস্ট্যান্ট ব্যাখ্যা দিতে পারবেন না। পারবেন? ব্যাখ্যা দিতে পারবেন না। বিষয়টা হচ্ছে যে মানুষ জান্নাতি, হামজা রাদিয়াল্লাহু আনহু কি জান্নাতি না জাহান্নামী? হামজা রাদিয়াল্লাহু আনহু কি জান্নাতি না জাহান্নামী? হামজা রাদিয়াল্লাহু আনহু একজন সাইয়্যিদুশ শুহাদা, শহীদদের সর্দার। উহুদের মাঠের শহীদ যারা আছেন তারা কি জান্নাতি না জাহান্নামী? হাদিসে এসেছে যখন কেউ আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়, তার আত্মাটাকে আল্লাহ পাক জান্নাতের সবুজ পাখির মধ্যে রেখে দেন এবং সেখানে সে জান্নাতে ঘুরে বেড়ায়, যা ইচ্ছা ফল খেয়ে বেড়ায়। এখন নিঃসন্দেহে উহুদের সাহাবীরা সব জান্নাতি। এখন জান্নাতি কোনো মানুষের কবর থেকে যদি ঘ্রাণ আসে, সেই ঘ্রাণটা কি জাহান্নাম থেকে আসবে নাকি বোকা? কথা বলেন। জান্নাতি কোনো মানুষের কবর থেকে যদি সত্যি সত্যি ঘ্রাণ আসা শুরু করে আর কিছু মানুষ সেটা পায়, সেই কবর থেকে কি জাহান্নামের গন্ধ আসবে?
জান্নাতের গন্ধ আসবে। আর যদি আমরা বলি যে মাশাআল্লাহ মদিনার পরিবেশটা পুরো জান্নাতি পরিবেশ, তার মানে কি মদিনাকে জান্নাতের সাথে তুলনা করা হলো? তো বোঝেন নাই? আমরা যদি বলি বাহ মদিনার পরিবেশটা মাশাআল্লাহ জান্নাত, এই কথার মধ্য দিয়ে কি মদিনাকে জান্নাতের সাথে তুলনা করা হয়েছে? কিসের সাথে কি মিলে তালগোল পাখি অনলাইন বরং করে আল্লাহ ভালো জান। আমি খুবই ইন্টেলেকচুয়াল লেভেল দেখে আমি খুবই হতাশ যে মানুষের ইন্টেলেকচুয়াল লেভেল এত নিচু হতে পারে। আর কোরআনে যে আল্লাহ পাক বলেছেন জান্নাত এমন জায়গা যা কোনো চোখ দেখে নাই, কোনো কান শোনে নাই, কোনো হৃদয় কল্পনা করে নাই, এই আয়াত কি আমরা জানি না? এই আয়াত আমরা জানি না? সুবহানাল্লাহ। আর মনে করেন আপনি মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু আনহুর কবরের কাছে গিয়েছেন, আপনি সুঘ্রাণ পেয়েছেন, এর মানে কি আপনি কবর পূজারী হয়ে গেছেন? কেউ পেয়েছে কেউ পায় নাই, আল্লাহু আ'লাম। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে পাওয়াবেন, যাকে ইচ্ছা না তাকে পাওয়াবেন না, এটা আল্লাহ পাকের ইখতিয়ার। আল্লাহ পাক যদি কাউকে পাওয়ান, আপনি সেখানে বিতর্কের সৃষ্টি করছেন কেন? বড় বড় ইস্যু নিয়ে কোনো কথা নাই, পেট্রো ডলার নিয়ে দুটো কথা বলতে পারেন না? ইয়েমেনের বোম্বিং নিয়ে দুটো কথা বলতে পারেন না? আরবের বিভিন্ন কারাগারে বড় বড় শায়েখরা যে কারাগারে পচে পচে মরছে, তাদের নিয়ে দুটো কথা বলতে পারেন না? অলয়ের উৎসব চোখের সামনে হয়ে গেল, দুটো কথা বলতে পারলেন না? সুবহানাল্লাহ। মানুষ দিন দিন কাদিয়ানি হয়ে যাচ্ছে, কেউ শিয়া হয়ে যাচ্ছে, কেউ এই যে আহলে কোরআন হয়ে যাচ্ছে, কত ফেরকা। কথা বলার সুযোগ নাই, কথা বলার ইস্যু নাই। মানে দিনের সব কাজ করা শেষ, এখন এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো আমাকে দেখতে হবে। এখানে মূল বিষয়টা কি? মূল বিষয় হচ্ছে হিংসা। এক নম্বর কি? হিংসা। 2 নম্বর পরশ্রী কাতরতা। 3 নম্বর অহংকার। এবং 4 নম্বর কিছু উপকার হলে, যুবকদের একটা ফ্লো সৃষ্টি হলে এটাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরনি আনিস সাআহ, আমাকে কিয়ামত সম্পর্কে বলুন, কিয়ামত সম্পর্কে বলুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল, এই বিষয়ে প্রশ্নকারী এবং উত্তরদাতা উভয়ের জ্ঞানী সমান। প্রশ্নকারীর চেয়ে উত্তরদাতা বেশি জানে না। মানে এই বিষয়ের চূড়ান্ত জ্ঞান আল্লাহ ছাড়া কারো জানা নাই। কবে, কোন সালে, কোন ডেটে, কি বারে কিয়ামত হবে কেউ বলতে পারবে? কেউ পারবে না। প্রশ্ন করলেন এই ব্যক্তি, এবং 4টা মৌলিক প্রশ্নের একটা তিনি করলেন, কিয়ামত কবে হবে। 4টা মৌলিক প্রশ্নের একটা হচ্ছে কিয়ামত কবে হবে। তাহলে কিয়ামত সম্পর্কে সচেতনতা এটা আসলে নিছক কোনো জ্ঞান নয়, তাই না? কিয়ামত সম্পর্কে সচেতনতা এটা কিন্তু অহেতুক কোনো জ্ঞান চর্চা নয়, বরং 4টা মৌলিক প্রশ্নের একটা করা হয়েছে, কিয়ামত কবে হবে। যদি আপনি সবগুলোকে ভাগ করেন 25% হচ্ছে এই প্রশ্নটা। কথা বুঝতে পারছেন? এটা 25%। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি জানি না, মাল মাসউলু আনহা বিআ'লামা মিনাস সাইল। তারপরে তিনি আবার প্রশ্ন করলেন ফাখবিরনি আন আমারাতিহা, তাহলে আমাদেরকে কিয়ামতের কিছু আলামত বলে দিন। আবার প্রশ্ন করার কি দরকার ছিল যখন নবীজি বললেন আমি জানি না? যদি বিষয়টা গুরুত্বপূর্ণ নাই হয়ে থাকে, যদি বিষয়টা গুরুত্বপূর্ণ না হয়ে থাকে, আবার কাউন্টার প্রশ্ন করার কি দরকার ছিল? তিনি আবার প্রশ্ন করলেন তাহলে আলামত বলে দিন। এবার নবীজি বলছেন 2টো আলামত। কয়টা বলছেন এই হাদিসে? 2টো। একটা হচ্ছে আনতালিদাল আমাতু রাব্বাতুহা, যখন দেখবে দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে। মানে একবার ব্যাখ্যা করেছি, সমাজের ন্যায় অন্যায়, হক বাতিল, সত্য মিথ্যার মানদণ্ডটা উল্টে যাবে, হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে। মানুষ হালালকে হারাম করবে, হারামকে হালাল করবে, ন্যায়কে অন্যায় বানাবে, অন্যায়কে ন্যায় বানাবে, সত্যকে মিথ্যা বানাবে, মিথ্যাকে সত্য বানাবে, মানদণ্ড উল্টে যাবে, এবং এগুলো পরোয়া করবে না মানুষ। আরেকটা ব্যাখ্যা হচ্ছে সত্যিকার অর্থেই দাসী মনিবকে জন্ম দিতে পারে। এটা জলজান্ত এক্সাম্পল এখনকার সিঙ্গাপুর। ফ্যামিনিস্ট রেভলিউশনের কারণে এবং সুদের কারণে এমন একটা অবস্থা মুখোমুখি হয়েছে বিশ্ব, যে অনেক ক্ষেত্রে মেয়েরা সন্তান জন্ম দেওয়ার সময় পাচ্ছে না, ফুরসত নাই। সন্তান জন্ম দেওয়াটাকে তারা এখন পিছিয়ে পড়া বলছে অনেক কান্ট্রিতেই। শেষে কি হয়? দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয়, দরিদ্র কান্ট্রি থেকে মেয়েদেরকে হায়ার করা হয়, এবং তাদের গর্ভটাকে ভাড়া নেওয়া হয়। এই গর্ভের মধ্যে স্পার্ম ইনজেক্ট করা হয়, জাইগোট গঠন করে বাচ্চা কনসেপ্ট করে। কথা কি বুঝতে পারছে? গর্ভ ভাড়া নিয়েছে, নিয়ে তার শুক্রাণু সেখানে পুশ করেছে। 9 মাস এখানে বাচ্চাটা বড় হবে। এই 9 মাস এই দরিদ্র মেয়েটাকে অনেক খাওয়ানো হবে, পরানো হবে, সুন্দর সুন্দর কাপড় দেওয়া হবে, ভালো মন্দ খাওয়ানো হবে, কারণ ওই সন্তানটার ভালোর জন্য।
এবার যখন বাচ্চাটা প্রসব হয়ে যাবে, বাচ্চাটা সে রিলিজ, সে খালাস, ও ডলার নিয়ে চলে যাবে। সন্তান জন্ম দেওয়ার বিনিময়ে $10,000, $20,000, $50,000, এই যে গর্ভ ভাড়া নেওয়া হয়েছে। এই যে বাচ্চাটা হলো, এই বাচ্চাটাকার মালিকের, দাসী তার মনিবকে জন্ম দিল। হাদিস বাস্তব। এই ব্যাখ্যাটা আজকে থেকে 1400 বছর আগে করা সম্ভব ছিল না। কথা বুঝতে পারছেন না? এই ব্যাখ্যাটা এখনকার বিশ্বে আপনি করতে পারবেন। এই জন্য কোরআন সুন্নাহকে নিয়ে খালি লিটারালি পড়লে হবে না, যুগের সাথে মেলাতে তো হবে। যুগের সাথে যদি আমি না মেলাই, তাহলে কোরআন সুন্নাহকে দিয়ে যুগ জিজ্ঞাসার জবাব বের করতে পারবো না। এই ব্যাখ্যাটা আপনি আজকে থেকে 100 বছর আগেও করতে পারতেন না, কিন্তু এখন পারবেন। সত্যিকার অর্থেই দাসী তার মনিবকে জন্ম দিচ্ছে এখন এই বিশ্বে। নবীজি এটা বলেছিলেন, আনতালিদা লামাতু রাব্বাতুহা, যখন দাসী তার মনিবকে জন্ম দিবে। আরেকটা বলেছিলেন, ওয়ান তারাল উফাতাল উরাতাল আলাতা রিয়াশা ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যখন তুমি দেখবে সমাজের, মাইন্ড করবেন না, যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র শ্রেণীর, রাখাল শ্রেণীর, নগ্ন পদের, খালি পায়ের, নগ্ন গায়ের, মানে গায়ে জামা নাই, পায়ে স্যান্ডেল নাই, এমন শ্রেণীর মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে, ফান্তাজির সাআ, কিয়ামতের অপেক্ষা করতে থাকো। বিগত 200 বছরে বিশ্ব দেখে নাই এত হাইলি টলেস্ট বিল্ডিং এর প্রতিযোগিতা। অমুকের 100 তলা তো অমুকের 200, অমুকের 200 তো অমুকের 300। এটা সমাজ থেকে শুরু করে রাষ্ট্র, বিশ্ব সব জায়গায় এই দৃশ্য দেখা যাচ্ছে। সমাজে দেখেন কিছু মানুষ ছিল যাদের টাকা পয়সা ছিল না, আজকে দেখবেন বিল্ডিং তুলছে 10 তলা, 20 তলা, 50 তলা। অনেক রাষ্ট্র ছিল, ওই যে বেদুইন রাষ্ট্র ছিল, মধ্যপ্রাচ্যের দিকে তাকাবেন, আগে জামা পরার টাকা ছিল না, ব্ল্যাক গোল্ড পেয়েছে, তেল উঠাইছে আর খাইছে, উঠাইছে আর খাইছে না, উঠাইছে আর আমেরিকাকে দিছে, দিয়ে ডলার নিছে, নিয়ে উঁচু উঁচু বিল্ডিং, তোমার 100 আমার 110, এবং এটা গর্বের বিষয় ওদের কাছে এখন। এই দৃশ্যের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যখন তুমি দেখবে সমাজের সবচেয়ে দরিদ্র মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে। একটা কমন প্রশ্ন করি এখন, যে ব্যক্তির টাকা নাই সে কেমন করে বিল্ডিং তুলবে? এই উত্তরটা দেওয়ার জন্য আপনার পিএইচডি করার কোনো দরকার নাই। উত্তর খুব সহজ। একজন ব্যক্তির টাকা নাই, সে কিভাবে 20 তলা বিল্ডিং করতে পারে? উত্তর দেন, কিভাবে বলেন? শুধু অবৈধভাবেই নয়, অবৈধভাবে তো একটা অপশন আছেই। কিভাবে? এক্স্যাক্টলি, সুদের মাধ্যমে। সুদ ছাড়া অন্য কোনো অপশন নাই। এবং আমি এখন যে ফ্ল্যাটে ভাড়া আছি, মনে করেন যেই ফ্ল্যাটে ভাড়া আছি সেই ফ্ল্যাটের ভাড়ার টাকা আমি যে দিচ্ছি, এই যে ফ্ল্যাট মালিকরা যে ভাড়াটিয়াদের কাছ থেকে প্রতি মাসে ভাড়া তুলে এই ভাড়ার টাকা থেকে লোন শোধ করছেন ব্যাংকের, এখন আমি সুদ খাচ্ছি না? আমি নিজেও সুদের সাথে সম্পৃক্ত হয়ে গেলাম। তাহলে আমার টাকা দিয়ে সে সুদের ঋণ পরিশোধ করছে। এটা সেই যুগ, যে যুগে একটা মানুষও সুদ থেকে বাঁচতে পারবে না, ইল্লা মাশাআল্লাহ। বাঁচতে পারবে কারা? ওই যে ছোট্টখাটো দ্বীপে যারা বাস করে, সোসাইটির সাথে কোনো সম্পর্ক নাই, ওরা হয়তো পারবে। নাগরিক জীবনে কেউ সুদ থেকে বাঁচতে পারবে না। এই যুগের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে গেছেন। একটা যুগ আসবে যখন সমাজের প্রায় প্রতিটা মানুষ সুদ খাবে, যে খাবে না তার গায়েও এসে সুদের ধুলা লাগবে। এটা সেই যুগ। অনলি রিবার মধ্য দিয়ে এবং ব্যাংকিং, এই সুদের লোনের মধ্য দিয়ে সম্ভব নগ্ন পদের মানুষের বিল্ডিং নির্মাণ করা। অন্য কোনো অপশন নাই। একটা অপশন হচ্ছে দুর্নীতি করা এবং মানুষের টাকা পয়সা মেরে খাওয়া। অবৈধ পথে, ন্যায় পথে কোটি কোটি টাকা জমিয়ে পরে এটা করা কোয়াইট ইম্পসিবল, সো ভেরি ডিফিকাল্ট। এটা সম্ভব না। এই যুগের কথা নবীজি বলে গেছেন এই হাদিসের মধ্যে, যেখানে মাত্র 2টা আলামত বলেছেন, তার মধ্যে একটা হচ্ছে এটা, যখন তুমি দেখবে নগ্ন পদের, নগ্ন দেহের মানুষেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণ করছে না, বরং নির্মাণের প্রতিযোগিতা করছে। ভাষাটা বোঝেন, নির্মাণ করছে না, নির্মাণের প্রতিযোগিতা করছে। ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান, যে কোনো আলেমকে জিজ্ঞাসা করেন ব্যাখ্যা কি। এই হলো হাদিস। এবার সেই ব্যক্তি উঠে চলে গেল এবং ওমর ইবনুল খাত্তাব তিনি বলছেন, ফালাবিসনা মালিয়ান, আমরা চুপ করে বসে থাকলাম, যেন আমাদের মাথার উপরে কাক বসে আছে, পাখি বসে আছে, চুপ করে। নবীজি কোনো কথা বলছেন না, সাহাবীরাও কোনো কথা বলছেন না। সেই ব্যক্তি উঠে চলে গেল। এবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলছেন, ইয়া ওমর, হে ওমর রাদিয়াল্লাহু আনহু, আতাদরি মান সাইল, তুমি কি জানো এই ব্যক্তি কে ছিল যে সে প্রশ্ন করলো 4টা 5টা? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, আমরা জানি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাহু
জিবরিল, সেই ব্যক্তি ছিল জিবরাইল আলাইহিস সালাম। আতাকুম ইউআল্লিমুকুম দীনাকুম, তো তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন ইসলাম শেখাতে। তিনি এসেছিলেন তোমাদেরকে তোমাদের দ্বীন শেখাতে। তাহলে দ্বীনের মৌলিক প্রশ্ন কয়টা পেলাম? ইসলাম কাকে বলে, ঈমান কাকে বলে, ইহসান কাকে বলে, কিয়ামত কবে হবে। এই একটা হাদিস যথেষ্ট আমাদের হেদায়েতের জন্য। এই একটা হাদিস যদি আমরা বুঝে থাকি আমাদের জন্য যথেষ্ট হেদায়েতের জন্য। আসেন সামারি করে ফেলি। প্রথম থেকে শিখলাম যে আল্লাহর জন্য যখন আসবেন মসজিদে টিপটাপ পরিপাটি হয়ে আসবেন, উত্তম পোশাক পরে আসবেন। ওস্তাদের কাছে যখন যাবেন জ্ঞান শিখতে আদবের সাথে বসবেন এবং প্রশ্ন করবেন আদবের সাথে। প্রথম প্রশ্ন ইসলাম সম্পর্কে ছিল। তিনি ইসলামের বেসিক পিলার কয়টা? 5টা। তাওহীদ, যার মধ্যে আসবে তাওহীদ এবং সুন্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে আসবে সালাত, 5 ওয়াক্ত সালাত কায়েম করা, তারপরে যাকাত প্রদান করা, রমাদান মাসের সাওম এবং সামর্থ্য হলে হজ। ইসলাম হয়ে গেল। ইসলামই একমাত্র জীবন ব্যবস্থা, এর বাইরে কিছু আছে? কেউ তালাশ করলে কবুল করা যাবে? যাবে না। এটা মেনে নেওয়ার পর আমলে ভুল হলে কি করতে হবে? তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ পাক ইনশাআল্লাহ মাফ করে দিবেন। যদি কোনো ব্যক্তি আল্লাহর সাথে শিরিক না করে, কবিরা গুনাহ থেকে দূরে থাকে, আশা করে যে আল্লাহ পাক তার সমস্ত সগীরা গুনাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। হতাশ হবেন না, আল্লাহ আপনার অপেক্ষায়, তার কাছে ফিরে আসেন। তারপর ঈমান কয়টা পিলার? 6টা। কয়টা পিলার? 6টা। প্রথমটা কি? আল্লাহ বিশ্বাস, ফেরেশতাগণে বিশ্বাস, নবী রাসূলগণে বিশ্বাস, আসমানি কিতাব সমূহে বিশ্বাস, পরকালের জীবনে বিশ্বাস এবং ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস। এই 6টাকে কি করব? মনে বিশ্বাস করব, মুখে স্বীকার করব, আর কাজে বাস্তবায়ন করব। কাজে বাস্তবায়ন করতে গিয়ে যদি ভুল হয়ে যায় তখন কি করবেন? কাফের হয়ে যাবে? সে তওবা করে ফিরে আসার সুযোগ আছে। এরপরের ইহসান কাকে বলে? ইসলাম পালন করতে গিয়ে এমনভাবে করা, আল্লাহর ইবাদতটা এমনভাবে করা যেন আমি আল্লাহকে দেখছি, আল্লাহকে হাজির নাজির মনে করে কাজ করা। আর যদি আমি আল্লাহকে দেখতে না পাই, মনের মধ্যে চেতনা থাকবে কি? আল্লাহ আমাকে দেখছেন। তারপরে কনসিয়াসনেস, সময় কম, কিয়ামত কবে হবে। আমরা শেষ জামানায় বাস করছি, সময় শর্ট। এখানে 2টা আলামত বলা আছে, বাকি বহু হাদিস আছে শত শত, যেখানে আরো হাজার হাজার আলামত আছে, হাজার হাজার। এই যে মানুষ দুনিয়াদার হয়ে যাচ্ছে বেশি বেশি, আলামতে সাআ। মসজিদের মধ্যে ফিতনা হচ্ছে না এখন, আলামতে সাআ। মসজিদ চাকচিক্যময় হচ্ছে না তাজমহলের মতো, কিয়ামতের সাইন। মেয়েদের সংখ্যা বাড়ছে না, ছেলেদের সংখ্যা কমছে না, সাইন। মেয়েরা ছেলেদের পোশাক পরছে না, ছেলেরা মেয়েদের পোশাক পরছে না, সাইন। সময় সংক্ষিপ্ত হয়ে আসছে না, বেশি বেশি মহামারী, বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস এগুলো ছড়াচ্ছে না, বেশি থেকে বেশি হচ্ছে, সাইন। অসংখ্য সাইন। মুসলিমদের উপর নির্যাতন বাড়ছে না, বিশ্বে হত্যা বাড়ছে না, কিলিংস বাড়ছে না, মুসলিমরা বিভক্ত হচ্ছে না বিভিন্ন দলে, সাইন। কত সাইন নেবেন, শেষ করা যাবে না। এমনকি চাঁদ যেটা দেখছেন এটা ফেটে গেছে। চাঁদ যেটা দেখছেন না, এটা ফাটল ধরা, চাঁদ পরিপূর্ণ নয়, ফাটা আছে, এটাও কিয়ামতের সাইন। এবং পৃথিবী পানি শূন্য হচ্ছে, এগুলো সাইন। জলবায়ুর পরিবর্তনগুলো সাইন। অনেক বিষয় আছে যেগুলো আপনি আখিরুজ্জামানের বইগুলোতে পাবেন। কিতাবুল ফিতান অধ্যায়গুলো পড়েন, আলামাতুস সাআগুলো পড়েন, পাবেন। এখানে জাস্ট 2টা বলা হয়েছে। দাসী মনিককে জন্ম দেয়া মানে সমাজের মানদণ্ড উল্টে যাবে, ন্যায় অন্যায় হকবাদের সত্য মিথ্যার মানদণ্ড উল্টে যাবে। আর সমাজের সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর মানুষেরা দেখবেন ওই যে টলেস্ট বিল্ডিং এর প্রতিযোগিতা করছে, রিবার মাধ্যমে, দুর্নীতির মাধ্যমে এবং অন্যায় অত্যাচারের মাধ্যমে জুলুমটা বাড়বে। আরেকটা হাদিসে আছে, যখন আমানতের খেয়ানত করা হবে, সাহাবীরা বললেন যখন আমানতের খেয়ানতটা বুঝলাম না কিভাবে। নবীজি বললেন, যখন অযোগ্য ব্যক্তিকে, অনুপযুক্ত ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হবে তখন বুঝে নিবে এটা আমানতের খেয়ানত। আর এটা সব ক্ষেত্রেই, ধর্মীয় ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে, সব ক্ষেত্রে, সব ক্ষেত্রে। আল্লাহ পাক আমাদেরকে কিয়ামতের আলামতগুলো বোঝার তৌফিক দান করুন।